নমস্কার বন্ধুরা, আমি মমিতা রঞ্জনমূলা আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা 10 এরকম হবে। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। এই যে এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর এখানে আমি লাউ চিংড়ি করব। এই দেখুন, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এখানে লাউ কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে উচ্ছে ভেজে রেখেছি, আলু ভাতে দিয়ে মাখবো। আর লাউ চিংড়ি করার জন্য কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়েছি, ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো। এবার এই লাউটা দিয়ে দেবো। এটা এখন এতটা লাগছে, এটা জল বেরিয়ে যখন তরকারি হয়ে যাবে তখন একদম অল্প হয়ে যাবে। এর মধ্যে নুন দেবো, পরিমাণ মতো একেবারে নুন আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এবার এ থেকে, লাউ থেকে যা জল বেরোবে ওতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। আর বাইরে থেকে আমি আর কোনো জল দেবো না আলাদা করে। টিফিন হবে, ম্যাগির জন্য ম্যাগি বানিয়ে দেব। তার জন্য আমি এখানে ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কাটবো। আর এখানে মাশরুম কিনে এনেছিলাম, মাশরুম হবে। এটা রাত্তিরের জন্য বানাবো। তাড়াহুড়ো করে কালকে এতক্ষণে রান্না প্রায় অর্ধেকের বেশি হয়ে গিয়েছিল, আজকেই একটুখানি সময় লাগছে। এটা দিয়ে ও ভাত খেয়ে চলে যাবে, এটাই আগে ওই জন্য বসিয়েছি। তারপরে আমাদের জন্য চচ্চড়ি করবো। কালকে আমি এই যে কেটে আর রেখে দিয়েছি প্যাকেটে করে। এরকম শাক, তার একটা পালং শাক এনেছিল, ডাঁটা পালং মানে শীষ পালং, ওইটা আজকে করব। ওটা লাস্টে করব, সবার লাস্টে, কারণ ডাঁটা পালং তো হতে একটু সময় লাগবে, ওই জন্য ওটা লাস্টে করব। তার আগে সবকিছু করে নেবো। মাশরুমটা বানাবো, তার মশলাটা আগে রেডি করে নেবো। কিন্তু সর্ষে বাটা দেবো, তো সর্ষেটা আগে বেটে নেবো। এখানে আমি ম্যাগি বসিয়েছি, ছেলে টিফিনে নিয়ে যাবে, অমনি আমরাও টিফিন করে নেব, রাজু আর আমি। ওই জন্য এই ম্যাগিটাকে না ভাজা ভাজা করব, মানে চাউ এর মতো, ডিম দিয়ে, সবজি দিয়ে। এখানে আমি সবজি কেটেই নিয়েছি, আর এই যে কটা বিন কড়াই কাটবো। আর এখানে লাউটা জল বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলেই এই লাউটা সিদ্ধ হয়ে যাবে। এটা এখন হবেই, আমার সিদ্ধ হয়নি। মানে ভাতও অলরেডি হয়েই গেছে, আর একটুখানি হবে। এটা সিদ্ধ করে নিয়ে, সিদ্ধ হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো গ্যাসটা। থাক, ততক্ষণ আমি ঘরে যাই। না, আজকে না রোদ উঠছে হালকা হালকা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, না হলে কিন্তু ঠান্ডা নেই। ঠান্ডা এবারে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে আমাদের থেকে। ছেলে আজকে ও ঘরে পড়তে বসেছে। আজকে আমি একটু পড়াবার না ওকে সময় পাইনি। আজকে যে আমার বাড়িতে কাজ করে না, সে আজকে অনেকটা দেরিতে এসছে। কারণ ও এলো, ও সারাদিনে একবার আসে আমার বাড়িতে কাজে, এই সকালবেলায় করে দিয়ে চলে যায়, আবার কালকে সকালবেলা আসবে। তো বাসনটা না না মাজলে, কড়াটার হাঁড়িটা আমি ভাত বসাতে পারছিলাম না।
ওকে বললাম যে ঝট করে তুমি আগে মেজে দাও আমাকে দিতে, তারপরে মেজে দিতে আমি রান্না বসালাম, ওই জন্যই একটু দেরি হয়েছে। নাহলে এতক্ষণ, এখন 9:30 বাজে প্রায়, হ্যাঁ 9:30 বেজে গেছে। নাহলে এতক্ষণ অলমোস্ট আমার রান্না সব মানে শেষের পথে। ছেলে খেয়ে স্কুল যাবে তো, এখনো লাউয়ের তরকারিটাই করে দিতে পারলাম না। ওই লাউ তরকারি হলে আর কিছু চাই না, ও লাউ তরকারি দিয়ে ভাত খেয়ে চলে যাবে। আর লাউ তরকারিটায় কিন্তু আমি কোনো আলু দিইনি, আলু ছাড়াই, আলু শুধু লাউগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, ওতে শুধু জিরে বাটা আর আদা বাটা দিয়ে করবো। জানলাটা খুললাম, সকালবেলা খুলেছিলাম, তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এমনি দরজা জানলা বন্ধ থাকলে কিন্তু ঠান্ডা লাগছেই না, ঠান্ডা নেই বলতে গেলে, ঠান্ডা হাওয়াটার জন্যই ঠান্ডা লাগছে। এখন খুললাম জানলাটা, পুরো একদম হালকা সামান্য, আবার তো বলছে বৃষ্টি হবে কি জানি। লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে বাটা আর আদা বাটা দিয়েছি। আর একটুখানি সিদ্ধ হবে এটা, এই অবস্থাতেই দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে দেবো, এটা হোক ততক্ষণ। এদিকে ভাত আমার হয়েই গেছে, ভাতটাকে নামিয়ে নেব। আর আমার ছেলেকে আমি একটা কাজ দিয়েছি, কি করছে জানেন, এই যে বই কেনার নেশা, বই কেনা হয়েছে, রাখার জায়গা নেই, ওই জন্য এখানে খালি করছে ওরা, খালি করে এখানে জিনিসগুলো এই বাইরে নিয়ে যাচ্ছে। এই যে এইখানে ও শিফট করছে এইগুলোকে নিয়ে এসে এসে। বই কিনলে তার তো রাখার জায়গা করতে হবে না, ওই জন্য ওকে কাজ দিয়েছে। আমি বলছি বই কিনেছে যেমন তোমার দায়িত্ব, অবশ্য আমিও কিনেছি দুটো বই, তা ওকে কাজ দিয়েছে। আমি বলি তুই ওইগুলোকে করবি, সময় পাচ্ছিল না, আজকে একটুখানি সময় ছিল, বললো মা এখন আমি করে দেবো। আমি বলি করে দে তাহলে, আমি তো স্কুল যাওয়ার একটু দেরি আছে। তো ভাতটা নামিয়ে নিয়ে যেখানে চচ্চড়ি বসিয়েছে, নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি, এবার এটা চাপা দিয়ে দেব। আর এখানে হচ্ছে মাশরুমটা, এই মাশরুমটা ওবেলার জন্য করে আর রেখে দেবো। মাশরুমটা আরেকটু সিদ্ধ হবে, এটা এতে আমি সর্ষে বাটা দিয়েছি। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, কেউ যদি দেখতে চান তো গিয়ে দেখতে পারেন। আর এখানে আমি রেডি করব মশলাটা, চচ্চড়ি। এই যে এর মধ্যে আমি রাঁধুনি দিয়েছি, আর এক টুকরো আদা দিয়েছি, এই যে এর আধখানাটা আছে, এক টুকরো আদা আর রাঁধুনি দিয়েছি। এটা আমি চচ্চড়িতে দেব মশলাটা, এটাকে আগে বেটে নিই। যেখানে আমি মশলাও বেটে নিয়েছি, এটা পরে দেব, আগে চচ্চড়িটা হোক, সিদ্ধ হোক, তারপরে। এটা একটুখানি কষা কষা মতো করব, মানে আর একটু ঝোলটা মারবো, এটা আছে জলটা আছে, এটা আরেকটু মারবো। এটা হোক ততক্ষণ আমি খেয়ে নিয়ে যাই, ততক্ষণ আমি খেয়ে নিই। ছেলে স্কুল চলে গেছে, ছেলেকে এটাই ম্যাগিটাই টিফিনে দিয়েছি। এরকম এরকম হয় ঝুড়ো ঝুড়ো, ঠিক ম্যাগিটা। এই রেসিপিটা এই রেসিপিটা আমি অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো, আজকে ইচ্ছা ছিল শেয়ার করব, কিন্তু এত দেরি হয়ে গেছে না, এত তাড়াহুড়ো করে রান্না করেছি, দেরি হয়ে গেছে, আমি আর আজকে শেয়ার করতে পারিনি। জানলাগুলো না এত হাওয়া দিচ্ছে তো বন্ধ হয়ে গেছে, অন্য কোনো একদিন আমি শেয়ার করবো আপনাদের সাথে। আলো আসছে, এটা মেঘ করে এসছে আবার, রোদটা না মরে গেছে, আজকে খুব হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। এই রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা হলে না রাজুও খেতে ভালোবাসে,
আর এরকম ভাবে ম্যাগিটা কেন বলুন তো বানিয়ে দিলাম, ম্যাগি না এমনি যদি আমি জল দিয়ে যেরকম হয় ওরকম যদি আমি করতাম, তাহলে এটা না ঠান্ডা হয়ে যাওয়ার পর আর ভালো লাগতো না, ডেলা মতো হয়ে যেত আর ভালো লাগতো না। ওই জন্য এরকম ভাবে আমি ছেলেকে বানিয়ে দিই ম্যাগি, একদম পুরো চাউয়ের মতো। এরকম একদম পুরো ঝুড়ো ঝুড়ো ম্যাগিটা, পুরো দেখে মনেই হবে না এটা চাউ না ম্যাগি, কিন্তু এটা ম্যাগি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যেখানে ছেলে খাচ্ছে, আজকে আমার রুটি ফুটি হয়ে গেছে। আজকে সেরকম আমি ভিডিও করতে পারিনি, উপরে মিস্ত্রি কাজ করছে, পুরো যা আওয়াজ হচ্ছে একটুখানি থেমেছে, সেই জন্য আমি এখন আবার চালু করলাম। তাও আজ আসলে আসতে পারি, মেশিন চালিয়েছে। এখানে আমার ছেলে খাচ্ছে, সেই মাশরুমের তরকারি করলাম, ওইটা মাশরুমের ঝাল দিয়ে। আর লাউয়ের তরকারি একটুখানি বেঁচে ছিল, সেই লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি খেতে এত ভালোবাসে। কেমন হয়েছে? বাচ্চাহীন এমন জিনিস পুরো অপূর্ব। ও বাবা, কোনটার কথা বলছিস? দুটোই। দুটোই? ওরে এই লাউয়ের তরকারিটা এত ভালো লাগে কি বলবো। আগে একটা সময় কি বলুন তো, আমাদের বাড়িতে লাউয়ের তরকারি হতো না, কারণ রাজু খায় না। হ্যাঁ আমি খাই, কিন্তু রাজু লাউয়ের তরকারি খুব একটা পছন্দ করতো না। রাজু খেত না বলে আমিও করতাম না, একার জন্য আর তরকারি করাটা অসম্ভব। লাউ আসতো, এলে লাউয়ের ডালই হতো, তাও আমাদের বাড়িতে গোটা লাউ আসতো না, অর্ধেক লাউ আসতো, সেটাই মানে ডাল হতো, এরকমই হতো। তরকারি কোনোদিন খাই না। একদিন আমি জোর করে বলি যে আমি তরকারি বানাবো। আর দেখো খেয়ে যদি ভালো লাগে তাহলে আবার নেক্সট টাইম করব, না হলে আর কোনোদিন করবোই না। সেই প্রথম আমি আধখানা লাউয়ের তরকারি বানিয়েছিলাম, এত ভালো লেগেছিল। হ্যাঁ, যে আমার ছেলেরও খুব ভালো লেগেছে। আমার মা এসছে আর বাপি এসছে। অন্ধকার লাগছে। হলদে লাইট লাগিয়েছি কারণ ওখানটা আমার রান্না করতে অসুবিধা হতো। আর আর হলুদটা লাগলে একটু সুন্দর লাগে, তাই না বলো মা? আজকে দাঁত তোলা হবে না। জানো, এই সবে মারা গেল, এই একটু আগে 10-15 মিনিট আগে। রান্নাঘরে একটু জল ভরার কাজ ছিল, রাজু কিছু বোতল ভরে দিল, আর মিস্ত্রি এখন উপরে কাজ করছে। এখানে আমরা খাবার নিয়ে এসেছি। আমাদের রুটি আর মাশরুম, রুটি আর মাশরুমের ঝাল। রাজু কেমন হয়েছে বলো একটু, কেমন হয়েছে? যে উপরে মিস্ত্রি কাজ করছে, একটু বাদে উপরে যাব, আপনাদের দেখাচ্ছি মিস্ত্রি কি কাজ করছে। আজকে রাত্রির বেলা অবধি কাজ করবে, আজকে বলেছে 11টা অবধি কাজ করবে। খেয়ে নিয়ে উপরে যাব, তখন আপনাদের দেখাচ্ছি মিস্ত্রি কি করছে। যেখানে মিস্ত্রি কাজ করছে, আমি বাসন রাখতে এসেছিলাম। আর প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে।